আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিচার চলছে, ঠিক তখনই বাইরে আওয়ামী লীগের আমলে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধনে গুম পরিবারের সদস্যরা। গত 14 মাসে একাধিকবার মানববন্ধন বিক্ষোভ করেছেন তারা। সম্প্রতি গুমের দুটি মামলায় 30 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা, যার প্রেক্ষিতে সেনা হেফাজতে সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তা। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। একজন অন্যায়কারী, একজন খুনি তার আর কোনো পরিচয় হতে পারে না। সে আর্মি হোক, সে দেশের প্রধানমন্ত্রী হোক, সে দেশের এমপি হোক, মন্ত্রী হোক। যদি বিচার করতে না পারেন তাহলে আমরা কোথায় যাব? কার দরজায় নক করব? গুম থেকে না ফেরা ব্যক্তিদের খোঁজ চেয়ে জড়িত পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনা সহ 8 দফা দাবিও জানান মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি। যারা তুলে নিয়ে গেছে, যারা সেলে, টর্চার সেলে, সিক্রেট ডিটেনশন সেল, আয়না ঘরে রেখেছে, তারপরে যারা এদেরকে যদি হত্যা করা হয় সেই মেকানিজম ছিল জিয়াউল হাসানদের সাথে, তো সেই মানুষগুলো কোথায়? আমরা আমাদের স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ায় বিচার চাই। এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে এসে একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের সন্তান ও নাতিপুতিরা পাবে? এই মন্তব্যের প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং সমগ্র দেশে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। অতঃপর 15/7/2024 তারিখে ওবায়দুল কাদের নানক মন্তব্য করেন, আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ এবং যুবলীগই যথেষ্ট। এই বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এদিকে কুষ্টিয়ায় এক হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই জেলায় আরও 6 জনকে হত্যার আরেক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 23 অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।